হ্যালো, নমস্তে, নমস্কার, সালামু আলাইকুম, সত শ্রী আকাল। কেম ছো? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিন্ডির তরকারি বানিয়ে দেখাচ্ছি। ভিন্ডিগুলোকে প্রথমে এই যে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে, তারপরে গিয়ে এগুলোকে কাটবো। তবে গিয়ে এগুলোর যে একটা কাঁঠা ভাব সেটা থাকবে না। আর এখন ছোট চাকু দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি হয়। আর ভিন্ডিগুলোর যে পেছনটা আগাটা কেটে দিতে হবে। এইভাবে কেটে দিয়ে তারপরে কাটবো। এখন এই যে শীতের সবজি এগুলো খুবই ভালো আসছে। এটা একটা জোড়া পেলাম, জানি না জোড়া কেউ পায় নাকি, তবে আমার নো প্রবলেম, আমি সবই খাই। বেগুনটা বিশেষ পছন্দ করি না, একটু বেসন দিয়ে বেগুন ভাজাটা মন্দ হয় না অবশ্য খিচুড়ির সাথে। ভিন্ডি ফ্রাই করব। এদিকে আমার শুক্তো হচ্ছে। কাঁচা লঙ্কা, আরে কাঁচা কলা, বেগুন, তারপরে কি কি দিলাম, কাঁচা লঙ্কা, বেগুন, ঢেঁড়স, ফ্রেঞ্চ বিন, তারপরে ইয়ে পালং শাকের ওই যে গোড়াটা আছে, যেটা জট থেকে শুরু হয় না, জটটা একটু ফেলে দিয়ে সেই গোড়াটা, তারপরে করলা, এসব দিয়ে যে বসিয়েছি। এটা তো সবাই জানেন, আর দেখালাম না। পুরো নবরাত্রি এইরকমই যাবে, শাকসবজি খেয়েই থাকবো, কোনো ননভেজ হবে না বাড়িতে। অবশ্য বাড়িতে ননভেজ হলে সেটা আমি আর টিটুই খাই, অন্যরা ভেজই খায়। ভিন্ডি সবজিটা খুব ভালো, কিন্তু এই যে কাটা কুটি একদমই ভালো লাগে না। আমি প্রথমে ভিন্ডি কাটতে জানতাম না। প্রথমে কি করতাম, যেমন অন্যান্য সবজির বেলায় যা হয় আর কি, একটু ধুয়ে তারপরে কেটে তারপরে আবার ধোয়া, ঠিক সেই রকম আমি ভিন্ডির বেলায়ও করতাম। তারপরে যে কি কাণ্ড, সেগুলোকে জল থেকে উঠাতেই মানে কেমন একটা করতো আর কি, তারপরে আর খেতাম না। তারপরে আমি আমার এই অ্যাকচুয়ালি আমি মানে ঠিকভাবে হয়তো মাদেরকে দেখিনি কিভাবে ভিন্ডিটা কাটে, তাই আমি জানতাম না। তারপরে তো বিয়ের পরে আমার বর শিখালো যে ভিন্ডিটাকে প্রথমে ধুয়ে নিতে হয় আর তারপরে কাটতে হয়, তবে গিয়ে ওর ওই যে আঠালো ভাবটা আর কি, কষ যেটা, সেটা আর বেরোবে না সেইভাবে। ভিন্ডি ফ্রাই খেতে এইরকম মানে এইরকম করে কেটে কেটে এই যে ডুমো করে কেটে ভিন্ডি ফ্রাইটা খুবই পছন্দ করেন। আমার আবার একটু লম্বা করে কেটে লম্বা লম্বা রেখে, মানে এরকম করে লম্বা রেখে একটু চিড়ে আর তারপরে শস্য দিয়ে সেটা খেতে খুব ভালো লাগে। আর এখন যার যেটা পছন্দ আর কি। সেদ্ধ ভাতেও ভিন্ডি আমার বেশ মজাই লাগে, খারাপ নয়। ভিন্ডিটাকে সেদ্ধ ভাত, তারপরে ভাত থেকে উঠিয়ে দিয়ে কাঁচা সরষের তেল, লঙ্কা, মরিচ এগুলো দিয়ে মেখে খেতে বেশ মজাই লাগে। অবশ্য যে কোনো
সবজি একমাত্র বেগুন ছাড়া সেদ্ধ খেতে, মানে স্যুপ করে খেতে আর কি, আমার খুবই ভাল লাগে জিনিসটা। আমি আমার যখন অনেক বছর আগে দিল্লিতে যখন আমি প্রথম আসলাম, বুঝতাম না কোন জলটা খেতে হবে কোনটা না, কাজে খেয়ে নিতাম, এরকম সাপ্লাইয়ের জলটাই খেয়ে নিতাম। তো এই করে আমার জন্ডিস হয়ে যায়। তো তখন আমি প্রায় 1 বছর সেদ্ধ খেয়েছি, সবকিছু ননভেজও সেদ্ধ, সবজিও সেদ্ধ। তো তখন থেকেই আর কি আমার একটা মানে খুব ভালো লাগাটা শুরু হয়েছে। সেদ্ধ ভাতও খুব ভালো লাগে, তবে এই বাড়িতে তো সেদ্ধ ভাত চলেই না। সেদ্ধ ভাত খেতে দিলে তো মানে আমাকে যেন খুনই করে ফেলবে আর কি। সেদ্ধ ভাতটা একদমই মানে বুঝতেই পারে না বাড়িতে সেদ্ধ ভাতটা কি জানিস, অথচ আমরা বাঙালিরা সেদ্ধ ভাতটা বেশ ভালোই খাই। তারপরে সেই ছোটবেলায় যেমন ঘুম থেকে উঠে মানে ব্রেড বাটার আন্ডা এসব খেলাম, আবার সেই 9টা-10টার সময় স্কুলে যাওয়ার সময় সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যেতাম, অথবা ডাল ভাত আলু ভর্তা দিয়ে খেয়ে স্কুলে যেতাম, খুব মজা লাগতো। এটা অবশ্য আমি এখনো খাই, মাঝে মধ্যেই খাই, কারণ ভাতটা আমি এই বাড়িতে আমি বেশি খাই, কাজেই ডাল ভাত আলু সেদ্ধ আমার খুবই মজা লাগে। তারপরে খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা, আহা, মানে পরম সুখাদ্য যাকে বলে। কিন্তু এদেরকে এগুলো কে বোঝাবে, বাঙালির এই খাদ্য রসিকতা যে সেটা মানে কে বোঝাবে, কেউ বুঝতেই নারাজ। এদের তো রাজমা, তারপরে ভিন্ডি ফ্রাই, তারপরে কালকে যেমন বানিয়েছিলাম পালক পনির, এইসবই এদের সুখাদ্য। বিরিয়ানি, এদের মানে বিরিয়ানি, খুব বিরিয়ানি অবশ্য আমারও খুবই পছন্দ। তো এই হচ্ছে আর কি কথা। আবার কালকের থেকে মনে হচ্ছে একটু ভাপা ইলিশ খাবো, কিন্তু এই নবরাত্রি তো আর খেতে পারবো না, ইলিশটাও বোধহয় নেই। সেদিন ওই বাজারে গেছিলাম অবশ্য কিনতে, নবরাত্রির আগে, নবরাত্রি শুরু হবে ভেবে ভাবলাম যে আচ্ছা একটু ইলিশটা খেয়ে নি। গেলাম বাজারে, ও মা, সেখানে ওই মানে রূপচাঁদ মাছটাকে ইলিশ বলে চালিয়ে দিচ্ছে দেখছি, ইলিশটা নেই। আর বড় বাজারে যেতে হবে সেই যদি ইলিশ পেতে চাই, তো তার জন্য তো আজকাল প্যান্ডেমিকের সময় তো এদিক ওদিক যাওয়াটাও মানে আমি ঠিক নিরাপদ ভাবছি না, তাই আমিও তো এদিক ওদিক যাচ্ছি না। বাড়ির কাছেই যা পাচ্ছি তাই খাচ্ছি। তবে আমাদের সবজিওয়ালাগুলো মানে খুব ভালো, খুব ভ্যারাইটি ধরনের খুব সবজি নিয়ে আসে। এই যে আমার কাটা হয়ে গেল, এটা আমি ফ্রাই করব একটু আলু দিয়ে। এদিকে আমার শুক্তো প্রায় হওয়ার পথে হয়ে গেছে, জলটা শুকাবে বেশ। রোচক শুক্তো বানিয়ে ফেললাম। কালকে সকালের জন্য এই যে ফ্রেশ বিন, আলু আর ফ্রেশ বিন বানাবো, তো সেগুলো কেটে কেটে রেখে দিচ্ছি। এটারও সেম পদ্ধতি,
মানে সামনে পেছনে দুই দিকে কেটে এটার আঁশ ছাড়িয়ে নিতে হবে। ছোট চাকুতেই ভালো হয় জিনিসটা, আমি ছোট চাকু দিয়ে করব। বড় চাকু দিয়ে মানে গজগজ করে শাক কাটো, মাংস কাটো, এটা ঠিক হয়, কিন্তু এই যে এইসব জিনিসে একটু ছোট চাকুটারও ইউজটা ঠিক হয়। তো আমি একটা কিচেন হ্যাক দেখাচ্ছি কম সময়ের মধ্যে কিভাবে বিনস কেটে নেবেন। তো এই যে এই ফ্রেঞ্চ বিনের দুপাশে এইভাবে কেটে নিলাম আমি। বেশ কয়েকটা যখন হয়ে যাবে ছোট একটা বাচ্চাও এসেছে দেখি, এই যে ছোট একটা বাচ্চা, এই যে বেশ একটা কয়েকটা হয়ে গেল। এটার এজটা সমান করে নেবেন, এই যে সমান হয়ে গেল। তারপরে এখন ইচ্ছা করলে বড় চাকুটা ইউজ করা যাবে। তো এইভাবে তিরছা করেও কাটতে পারবেন অথবা সোজা করেও কাটতে পারবেন। আর এখন এত চেক করার দরকার নেই, কারণ এগুলো শীতের সবজি, কাজেই পোকা টোকা থাকবে না, পোকা নেই। সরি, আমি সবসময় চাটা এটা ওটা এরকম করে বলি, আই এম সো ভেরি মাচ সরি। তো এগুলো থাকবে না, এই জন্য এত চেক করার দরকার নেই। তাও একটু মানে এই কাটার সময় একটু দেখে নিলেই হয়। এই যে এটা হয়ে গেল, দেখেন একসাথে এতগুলো কাটা হয়ে গেছে। যে জায়গাতে আমার এক দুটো কাটা হতো সেই জায়গাতে আমার এক ফুটো কাটা হয়ে গেল। তো আবার এটা করছি, এটা ভেঙে গেছে, এটাকে তো এইভাবেই করে রাখি। নিচে ভীষণ কচি কচি ফ্রেঞ্চ বিনগুলি সকালে যাচ্ছিল, নিচে ঠেলা থেকেই কিনলাম। ওই আমি যা বলেছি আর কি, নিচ দিয়ে যায়, ব্যালকনির থেকে যখন দেখা যায় দড়ি বেঁধে একটা ব্যাগ ঝুলিয়ে দিই, টাকা সমেত একটা ব্যাগ ঝুলিয়ে দিই নিচে। যা সবজি পছন্দ সেটা নিয়ে নিই। অনেক সময় যে খারাপ, তার মধ্যে খারাপ উঠে না তা নয়, যেমন টমেটোর মধ্যে মাঝে মধ্যে এক দুটো নরম পাওয়া যায়, তো সেটা কোনো ব্যাপার না, মানে এক দুটো কনসিডার করাই যায়। আর তা নইলে এক দুটা যদি আমি বলি তাও ওরা মানে চেঞ্জ করে দিতে পিছপা হয় না, চেঞ্জ করে দিই। সবজিগুলো খুবই ভালো, অনেকেই দাম দর করে সবজির। আমার কিচেন থেকে যেটুকু শোনা যায় সবজিওয়ালাদের ডাক এবং আশেপাশের বিল্ডিংরা নিচ্ছে, কত দিয়ে নিচ্ছে, কি দিয়ে নিচ্ছে, কিরকম নিচ্ছে, সেগুলো আমার আইডিয়া হয়ে যায়। তাই আমি অত এসব দাম দর করার মানে আমার দরকার হয় না, ওরা ন্যায্য দামেই আমাকে দিয়ে দেয়। বিনের ব্যাপারটা হচ্ছে মানে সবজিটা এত ভালো, ফ্রাইড রাইসে যাবে, মিক্সড ভেজে যাবে, এমনিতে শুধু ফ্রাই করেও খাওয়া যাবে। তারপরে মাছের, ছোট মাছের তরকারিতে তো খুবই মজা লাগে খেতে। এগুলো যেহেতু কচি কচি এসছে, কারণ সবগুলো সাইজ একই রকম নয়, ছোট বড় একটু আছে। যে এখনো এই যাচ্ছে নিচ দিয়ে সবজিওয়ালা, আমার কিচেন দিয়ে সব শোনা যায়। এটা আমি এখন যেমন আলু ভিন্ডি করলাম, সকালে ব্রেকফাস্টের জন্য আমার এই আলু বিনস হয়ে যাবে। তবে আমার ব্রেকফাস্ট অন্য হবে, আমি তো চাউমিন খাবো অথবা কিছু খাবো, ব্রেড আমরা টিটুকে দেব। তো
হবে, কালকের চাউমিনটা একেবারে অন্যরকম হবে পেঁয়াজ ছাড়া। চাপটার ধারটা একটু চলে গেছে, চাপটার ধার দিতে হবে। আলু পোস্ত যেমন খেতে মুখরোচক, সেরকম এই যে ফ্রেঞ্চ বিন, আলু আর পোস্ত মানে মুখে লেগে থাকে, এরকম একটা কম্বিনেশন। আপনারা ঘরে নিশ্চয়ই খান, কাজেই বলার দরকার নেই আমার। মানে খুবই স্বাদ লাগে খেতে আলু, ফ্রেঞ্চ বিন আর পোস্ত। আমার কাটা হয়ে গেল। আলুটা আমি সকালে যখন, আলু যেহেতু একটু লালচে ভাব হয়ে যাবে ফ্রিজে রাখলে, কাজেই আমি সকালেই কেটে নেব। রাজমার তরকারি আছে, পরোটা রাজমা খেয়ে নেবেও, আর পরোটা এই আলু ফ্রেঞ্চ বিন লাঞ্চে দিয়ে দেবো ওকে। আর আমি তো দিনে কিছু মানে খাবো না, আর পুজোর করেই খাবো সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা পুজোর করে খাবো। আর সকালে একটু ব্রেকফাস্ট করে নেব। এই আলু ভেন্ডিটাও হয়ে গেছে। এটা খেতে খুবই মজার হয়। তেলটা ভেসে উঠলেই আমি এটা নামিয়ে নেব। এই তেল ছেড়ে যাবে, এখন একটু একটু জল দেখা যাচ্ছে। তেলটা যখন ছাড়তে শুরু করবে তখন আমি নামিয়ে নেব। আজকে এতটুকুই থাক, এ পর্যন্তই থাক। টাটা।